ভাইরা আমার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমরা সবাই জানি এটার নাম কি? আয়াতুল কুরসি। তাফসীরে খাযিন এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, গভীর রাত, কুসকুসে অন্ধকার, চতুর্দিকে কনকনে ঠান্ডা। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। হযরতে মূসা আলাইহিস সালাম গভীর রাতে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছেন। আল্লাহকে ডেকে বলছেন, হে আমার রব, গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছে। খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ পাক বলেন, মানুষকে আমি অত্যন্ত দুর্বল করে বানিয়েছি। মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চা বের হয়ে দৌড় দেয়, হাঁসের ডিমের ভিতর থেকে বের হয়ে সাঁতার কাটে, গরুর বাচ্চা হইতে দেরি, দৌড় মারতে দেরি হয় না। মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, গরুর বাচ্চা, স্বয়ং সম্পূর্ণ মানুষের বাচ্চা হাঁটতে সময় লাগে 1.5 বছর। কথা কয় না কেন? খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ পাক বলেন, মানুষকে আমি অত্যন্ত দুর্বল করেছি কিন্তু সম্মানিত করেছি। সুবহানাল্লাহ কবেন না? মানুষের মর্যাদা বেশি না হাতির মর্যাদা বেশি? যারা কথা কয় না তাদের চাইতে হাতির। মানুষের শক্তি বেশি না হাতির? কথা কয় না কার? মানুষের। বুঝা কোন বুঝা? হাতি যদি এখন আসে থাকবেন আপনারা? ও বাবা, 2-1 জন কয় থাকবো। আমি রাজশাহী থেকে বাস করে দিনাজপুরে যাচ্ছিলাম বাংলাদেশের। আমার গাড়িটা রাস্তা দিয়ে চলছিল, রাস্তার মিডিলে দেখলাম একটা বড় হাতি, 3 টন ওজন হবে, দাঁড়ায় আছে। একটা গাড়ি যায়, ওগুলিকে দাঁড় করা আর কিছু হাদিয়া চাঁদা কালেকশন করে। আপনাদের এদিকে এগুলি হয় না, মানে হাতির দ্বারা কালেকশন করে রাস্তায় গাড়ি আটকায় দেয়। আমার গাড়িটা যখন গেল, গাড়িটা আটকায় দেওয়া হলো, কাঁচটা খুলে দেওয়া হলো। আমি 20 টাকার একটা নোট দিয়েছি, ফিক মেরে আরেক দিকে দিয়ে দিয়েছি। উপর থেকে দেখি একজন বসে আছে, আওয়াজ দেয়, হুজুর এত বড় হাতি, 20 টাকার নোট পছন্দ হয় না। আমি বললাম, এই মেয়ে, হাতি কি 20 টাকার নোট চেনে? ও কি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছে? কথা কয় না, কি চেনে? মনে মনে চিন্তা করলাম, কাজটা কিন্তু হাতির না, বরং সিগন্যাল হচ্ছে উপর থেকে। কথা কয় না কেন? কিন্তু আশ্চর্যের বিষয়, হাতির ওজন হবে 3 টন, আর যিনি সিগন্যাল দেন উনার ওজন হবে 1.5 মণ। আমি চিন্তা করলাম, আল্লাহ কি মর্যাদা তুমি মানুষকে দিয়েছ। 3 টন ওজনের হাতি, ওয়াটার সনের 1.5 মণ ওজন মানুষের। সুবহানাল্লাহ কবে না ভাই? অত্যন্ত দুর্বল করে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, এই রাত্রিতে আমি তোমার সঙ্গে কথা বলছি, গোটা পৃথিবীর মানুষগুলি ঘুমাচ্ছে। হে আমার রব, গোটা রাত্র যদি আমি কথা বলতে বলতে কাটায় দেই, আমি বড্ড দুর্বল, আমি সকালবেলা দাঁড়াতে পারবো না, কাজ করতে পারবো না। হে আমার রব, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি যে ঘুমাও না, তুমি থাকো কেমনে? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কি ঘুমায়? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, মূসা, আমি তোর প্রশ্নের জবাব দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই, তবে কথার দ্বারা নয়, কাজের দ্বারা আমি জবাব দিতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাম গভীর রাতে তুর পাহাড়ে দাঁড়ায় আছেন অন্ধকারের ভিতরে। হযরতে জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মূসা নবীর সামনে হাজির হয়ে গেছে। ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আমি জবাব দেওয়ার জন্য চলে এসেছি। এই যে দেখেন 2টা কাচের পাত্র, পানি ভর্তি কাচের পাত্র নিয়ে এসেছি। এই 2টা পাত্র আপনার 2 হাতে আপনি নেন, আর তুর পাহাড়ে দাঁড়িয়ে থাকেন। আমি জিবরাইল এখান থেকে চলে যাব। যতক্ষণ পর্যন্ত পুনরায় আপনার সামনে আমি জিবরাইল ফিরে আসবো না, ততক্ষণ পর্যন্ত কাচের পাত্র নিয়ে আপনি দাঁড়িয়ে থাকবে। কতক্ষণ দাঁড়াবেন? 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। ঘুম আসবে না? কথা কয় না, আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের চোখের ভিতরে হালকা একটু তন্দ্রা দিয়েছেন, ঘুম দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের চোখের মধ্যে যখন ঘুম এসেছে, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আস্তে করে একটা ঝাঁকুনি মারছে। কথা বুঝেন নাই? কিছু মানুষ আছে দেখবেন, বাসে উঠতে দেরি, ঘুম আসতে দেরি হয় না, আছে না ভাই? ট্রেনে উঠছে, নামবে আজিমগঞ্জ, চলে গেছে হাওড়া, এরকম অলস আছে না? কিছু মানুষ ওয়াজে বসতে দেরি, ঘুম আসতে দেরি নেই, আছে নাকি? না, এখানে ঘুমায় নেই, আলহামদুলিল্লাহ। কোন হযরতে মূসা আলাইহিস সালামের চোখের ভিতরে একটুখানি ঘুম আসার কারণে কাচের পাত্র 2টা চুরমার হয়ে জমিনে পড়ে গেছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে গেছে। দেখে বলে, ওগো আল্লাহর নবী, 2টা কাচের পাত্র আপনাকে ধরতে দিলাম,
একটা রাত আপনি ধরে থাকতে পারলেন না, একটুখানি ঘুম আসার কারণে চোরমার হয়ে জমিনে পড়ে গেল। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আপনার মতো আমার আল্লাহ যদি একটা রাত্রির জন্য ঘুমায় যায়, একটা মুহূর্তের জন্য ঘুমায় যায়, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, তারকা গ্যালাক্সি ব্ল্যাক হোল মহাশূন্যের গ্রহ উপগ্রহগুলি প্রত্যেকটা নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। আপনার মতো আল্লাহ যদি ঘুমায় যায়, এই দুনিয়া আর দুনিয়া থাকবে না, আরেকটা গ্রহের সঙ্গে ধাক্কা লেগে কাচের পাত্রের মতো চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। বুখারীর হাদিস, রাসূল বলেছেন এই পৃথিবীতে মানুষের কাছে সবচাইতে দামি নিয়ামত হচ্ছে দুইটা, আর এই দুইটা নিয়ামত মানুষ সবচাইতে বেশি অপচয় করে। একটু বুঝে থাকলে বলেন তো, আমাদের কাছে সবচাইতে দামি নিয়ামত কয়টা? একটু সবাই জবাব দেন না ভাই, কয়টা? এই দুইটা নিয়ামত মানুষ বেশি অপচয় করে। এক নাম্বার দামি নিয়ামতের নাম হলো সুস্থতা। কি? আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন না? এই জন্য পড়েন আলহামদুলিল্লাহ। কোরআন থেকে, রসুলের হাদিস থেকে, মেডিকেল সায়েন্স থেকে আপনি সুস্থ থাকবেন কেমনে তার 3টা ঔষধ আমি একটু আপনাদেরকে দিতে চাই। ঔষধগুলি কি আপনারা নেবেন? কথা কয় না, নেবেন নাকি রাগ করবেন আপনারা? নাম্বার 1, 1 নম্বর ঔষধ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসেছেন। ইহুদিদের ডাক্তারের একটা দল হযরত ওমরের কাছে আসলেন, দেখে বললেন, ওমর, আমরা মক্কাতে একটা হাসপাতাল গড়তে চাই। হযরত ওমর তাদেরকে অনুমতি দিলেন। মক্কাতে তারা অনেক টাকা খরচ করে একটা হাসপাতাল বানালো। 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর হয়ে গেছে, ঠিকমতো রুগী পাওয়া যায় না। 1 বছর পরে ওমরের কাছে আবার তারা এসেছে, ওমর, 1 বছর হয়ে গেল, রুগী পাওয়া যায় না, এত টাকা ইনভেস্ট করলাম, আমরা তো লসে পড়ে গেছি। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি মক্কাতে আর থাকবো না, এখান থেকে আমরা চলে যাব। তবে যাওয়ার আগে তোমার কাছে জানতে চাই যে আমাদের হাসপাতালের রুগী নাই কেন? হযরত ওমর ডেকে বলে, রুগী নাই কেন আমি তো তা জানি না, তবে একটা কাজ আমরা করি, হয়তো বা ওই কাজটা, ওই নিয়মটা মানার কারণে আমাদের দেশে রুগী কম। ওই নিয়মটা হলো, যতক্ষণ পর্যন্ত আমাদের পেটে ক্ষুধা লাগে না ততক্ষণ পর্যন্ত আমরা খাই না। কথা বুঝেননি আপনারা? বুঝি, যতক্ষণ পেটের মধ্যে ক্ষুধা লাগে না ততক্ষণ খাই না, আর পেটে যখন ক্ষুধা লাগে তখন খাবার শুরু করলে আমাদের পেটে ক্ষুধা থাকা অবস্থায় খাবার ছেড়ে দেই, মানে পেট ভর্তি করে আমরা কখনো খাই না। আর আমাদের দেশে কিছু বাঙালি আছে, ফ্রি পাইলে পরে 4 আঙ্গুল কপাল বাদ দিয়া পুরোটাই পেট। কথা কয় না, এদিক ওদিক তাকায় না। গরুর গোস্ত তো কত 250 টাকা নাকি, খাওয়া শুরু করলে এদিক ওদিক তাকানো না। তাহলে 1 নাম্বার সুস্থ থাকার জন্য 1 নাম্বার যে ওষুধ, ওই ওষুধের নাম হলো কম খাওয়া। জোরে কোন, কি খাওয়া? একটু যুবকরা জবাব দেয় না, কি খাওয়া? আপনি মুর্শিদাবাদে যাবেন অথবা দামি দামি কোনো রেস্টুরেন্টে যাবেন, যখন খাবার অর্ডার করবেন, ফ্রাইড রাইস, রেজালা, চিকেন ফ্রাই, এরপরে গ্রিল। গ্রিল চেনেন আপনারা? চেনেন না? আমাদের দেশে ওই ব্রয়লার মুরগির নাম দিয়েছে গ্রিল। খাবারের সাথে সাথে বড় বড় চামচ দেয়। আপনি যদি চামচ বাদ দিয়ে হাত দিয়ে খাবার শুরু করেন, হোটেলের ম্যানেজার আর মেসিয়ার চিন্তা করবে, আল্লাহ এ তো চাষা নাম্বার 1। কথা কয় না কেন? ও চামচ দিয়ে খাবার জানে না। আমি বলেছি যারা চামচ দিয়ে খায় এরা হলো চাষা নাম্বার 1, যারা হাত দিয়ে খায় তারা হলো মডার্ন। সুবহানাল্লাহ কবেন না? এটা আমার কথা না, তো রাসূলের কথা। আল্লাহর নবী 1500 বছর আগে বলেছেন, ওয়া ইন্নাল বারাকাতা ফি আখিরিহি, খাওয়ার শেষে যেটা থাকে ওর ভিতরে বরকত থাকে। সুবহানাল্লাহ কোন? রাসূল খাবার পরে একটা একটা করে আঙ্গুল চেটে চেটে খেতেন, প্লেটটা চেটে খেতেন। মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে, মানুষ খাবার পরে যদি আঙ্গুলগুলি চেটে চেটে খায়, ভিটামিন বি কমপ্লেক্স, আঙ্গুলের মাথা দিয়ে অদৃশ্য রস আল্লাহ বের করে দেন। আপনি খাবার পরে যত হজমের ট্যাবলেট খান না কেন, 5টা আঙ্গুলের মাথা দিয়ে আল্লাহ ওর চাইতে বেশি হজম শক্তি বের করে দেন। সুবহানাল্লাহ কোন? যারা হাত দিয়ে খায় এরা হলো শিক্ষিত। কথা কন নাকি, ঠিক কি না? তাহলে 1 নম্বর ওষুধের নাম হলো কম খাওয়া। জোরে কন, কি খাওয়া? একটু জোরে কন, কি খাওয়া? 2 নম্বর ওষুধের নাম হলো কোরআন। জোরে কন, কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। জোরে কোন আল্লাহু আকবার।
কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমার কাছে 7 রকমের তেলাওয়াত আছে, শুনবেন আপনারা? আপনাদের শোনার ইচ্ছা নেই, শোনার ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনটা হলো তোমাদের জন্য ঔষধ। কোরআনটা ঔষধ, এটা কে বলেছেন? আল্লাহ। কথা বলে না, কে বলেছেন? আল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ ঔষধের কথা মোট বলেছেন 6 বার। কোরআন গবেষণা করে আমি পেয়েছি কোরআনে আল্লাহ ঔষধের কথা 6 বার বলেছেন। তার মধ্যে 5 বার আল্লাহ বলেছেন কোরআনটাই তোমাদের জন্য ঔষধ। তোমার ছেলের পেটে ব্যথা হয়েছে, সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দম করে পানিটা খাওয়ায় দাও, পেটের ব্যথা ভালো করে দেবে কে? আল্লাহ। একজন ওয়াজ শোনার পরে বলে হুজুর 50 বার পড়ছি তাও ব্যথা কমা তো দূরের কথা, আরো বাড়ছে। আমি বললাম বাড়বে না কেন? তোমার তো জবান ঠিক নাই। কথা কয় না, সকালে এক কথা বিকালে আরেক কথা। সুদের টাকা ইনকাম করে বাড়ি বানাইছো, তোমার রিজিক হালাল নাই, রিজিককে হালাল করো, জবানকে ঠিক করো। আজও সূরা ফাতিহা ঔষধ হিসেবে কাজ করবে। কথা বলা ঠিক কিনা? দুইটা জিনিসকে ঠিক করো। একটা মাত্র ঔষধের কথা আল্লাহ কোরআনে বলেছেন, বস্তুর কথা। আপনারা যদি জেনে থাকেন একটু আমাকে জবাব দেবেন। আমরা যখন আমাদের অসুখ হয় বিভিন্ন নামের ট্যাবলেট আমরা খাই, একটা ট্যাবলেটের কথা আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওই ট্যাবলেটটার নাম কি আপনারা কি জানেন? কেউ এখানে একটু বলেন তো। একজনও জানেন না? মাশাআল্লাহ, কে বলছেন দেখি? হ্যাঁ, মাশাআল্লাহ, মধু। আলহামদুলিল্লাহ কবেন না? আমরা জানি কিন্তু বলতে ভুলে গেছি। কথা কর না, ঠিক না? কেমনে বলছেন এবার শোনেন। কোরআন বলছে ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। আমি একটু কোরআন থেকে কথা বলতে ভালোবাসতে, আপনাদের অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক অথেন্টিক সোর্স থেকে গবেষণালব্ধ কথা আমি বলতে চাই। হাবিজাবি কথা বইলে অযথা সময় নষ্ট আমি করি না। কথা বুঝতে পারছেন আপনারা? যদি কোরআনের কথা আপনাকে ভালো না লাগে, বুঝতে হবে আমাদের যদি জ্বর হয় 103 ডিগ্রি জ্বর, সামনে পোলাও, বিরিয়ানি, রোস্ট, কাবাব, খাসি, গরু, মুরগি, কেমন মজা লাগবে? কথা কয় না, মজা লাগবে? কারণ জ্বর তো 103 ডিগ্রি। তোমার ইমানের যদি ক্যান্সার হয়, যদি জ্বর হয়, যত কোরআন পড়ো হাদিস পড়ো, কোনোটাই তোমার ভালো লাগবে না। তোমার ভালো লাগবে হলিউড আর বলিউডের গান। কথা কয় না কে? তাহলে কোরআনের তাফসির শুনে যদি কারো ভালো না লাগে উঠে চলে যায়, বুঝতে হবে ওর ইমানের ক্যান্সার আছে। এবার একটু দেখবেন কে উঠে। কথা বোঝেন নি আপনারা? আমি তো দলিল দিয়ে কথা বলছি, কথা কন না, ঠিক না? ভালো করে বোঝেন। ওয়াউহা রাব্বুক, তোমার রব ওহী পাঠাচ্ছেন। এই আমার দিকে দেখো, কোথায় যায় উনি? 1 নাম্বার না 2 নাম্বার? ভাই কই যান? আসবেন তো না? হেল বি ব্যাক অ্যাগেইন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন শোনেন, ওয়াউহা রাব্বুক, তোমার রব ওহী পাঠাচ্ছেন মৌমাছির কাছে। কার কাছে ওহী পাঠাচ্ছেন? কথা বলে না, কার কাছে? আল্লাহ পাক বলে ও মৌমাছি আনিত্তাখিদি। যারা আলেম আছেন তারা জানেন যে ইত্তাখিদি শব্দটা হচ্ছে স্ত্রীবাচক, মহিলাবাচক। মানে মহিলা মৌমাছিকে আল্লাহ পাক বলেন ও মহিলা মৌমাছি তুমি ঘর বানাও। পুরুষ মৌমাছিকে আল্লাহ বলেন নাই। এরপরও অনেকে বলে ইসলাম নাকি নারীকে অধিকার দেয়নি। কথা কয় নাকি? মহিলা মৌমাছিকে আল্লাহ ঘর বানাতে বললেন 1449 বছর পরে। মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার এই যুগে আমরা জানতে পেরেছি যারা মৌচাকের আবাদ করে, মৌচাকের মধুর আবাদ করে, ওরা জানে যে পুরা মৌচাকটাকে নেতৃত্ব দেয় একজন রানী মহিলা মৌমাছি। অথচ আল্লাহ 1500 বছর আগে বলেছেন ও রানী মহিলা তুই ঘর বানা, ঘরের নেতৃত্ব দে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তুই ঘর বানা। একটা মৌচাকের মধ্যে 12,000 পর্যন্ত মৌমাছি পাওয়া যায়। একটা মৌমাছি 10 কিলোমিটার পর্যন্ত মধু আনার জন্য চলে যায়। লক্ষ্য করে ভালো করে দেখবেন, 10 কিলোমিটার থেকে যখন মধু নিয়ে আসে, মৌচাকের সামনে যখন দাঁড়ায়, দেখবেন সরাসরি মৌচাকের ভিতরে পড়তে পারে না, সামনে একটুখানি উড়াল দেয়। আপনারা দেখেন নাই? কথা বোঝেন নাকি? দেখেন নাই?
সামনে মৌমাছি উড়াল দিচ্ছে। তার কারণ হচ্ছে পুরো মৌচাকটাকে 3 প্রকারের মৌমাছি থাকে। একটা হলো রানী মৌমাছি, যিনি লিডিং দেন। 2 নম্বর হচ্ছে ওয়ার্কার, যারা মধু সংগ্রহ করে। 3 নম্বর হচ্ছে সেনাবাহিনী দারোয়ান, যারা পুরো মৌচাকটাকে পাহারা দেয়। দারোয়ান আছে না? না বিশ্বাস হলে একটা ঢিল মারবেন, দেখবেন কিভাবে আপনাকে ধরে। কথা কয় না, ঠিক না? দারোয়ান আছে। ওই মৌমাছিটা যখন 10 কিলোমিটার দূর থেকে আসে, সরাসরি বসার অনুমতি পায় না, কারণ ও যে মধু নিয়ে এসেছে, ওই মধুর মধ্যে মানব শরীরের জন্য ক্ষতিকর কোনো পদার্থ আছে নাকি নাই, তার পুরো বডিটাকে চেক আপ করা হবে। আল্লাহু আকবার। ওই মৌমাছিটার মধ্যে যদি ক্ষতিকর কোনো পদার্থ পাওয়া না যায়, ওরে ঢুকার অনুমতি দেওয়া হয়। আর মানব শরীরের জন্য ক্ষতিকর পদার্থ যদি পাওয়া যায়, ওই মৌমাছিটাকে মেরে জমিনে ফেলে দেওয়া হয়। এই জন্য প্রত্যেক দিন দেখবেন মৌচাকের নিচে কিছু মরা মৌমাছি পাওয়া যায়। শিক্ষা দেন, একটা মৌমাছি মানব শরীরের জন্য ক্ষতিকর পদার্থ আনবার কারণে তোমার ক্ষতি হবে, এই চিন্তা করে আল্লাহ তারে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আর তুমি মানুষ, আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, বিবেক থাকার পরেও তুমি নামাজ পড়ো না, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি মানুষের টাকা আত্মসাৎ করো। বিশ্বাস করো, তোমার ভিতরে আর চতুষ্পদ জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য নাই। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ তো তোমাকে বিবেক দিয়েছেন। আল্লাহ পাক বলেন ফীহি শিফাউল লিন্নাস, এই মৌচাকের মধুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ঔষধ রেখে দিয়েছি। মধু খান, আপনারা খাবেন, 60 বছরের বুড়া 20 বছরের যুবক হয়ে যাবেন। কথা কয় নাকি, ঠিক না? তাহলে 1 নাম্বার নিয়ামতের নাম হলো সুস্থতা। জোরে বলেন তো, কি নাম ভাই? 2 নম্বর নিয়ামতের নাম হলো সময়। কি নাম? আমেরিকার একজন প্রফেসর, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির, বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইনভাইট করা হয়েছে একটা অনুষ্ঠানে। আগামীকাল সকাল 10টায় প্রোগ্রাম। বাংলাদেশে একটা 5 স্টার হোটেল আছে ঢাকায় কয়েকটা, তার মধ্যে একটা হলো শেরাটন হোটেলে তাকে ওঠানো হয়েছে। আগামীকাল সকালে অনুষ্ঠান। বিকালবেলা চিন্তা করে যে আমি ঢাকা শহরে প্রথম আসলাম, আমি একটু ভিজিট করতে চাই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, তার বন্ধু হয়, ওরে ফোন দিয়েছে, দোস্ত আমি একটু ঢাকা শহর ঘুরে ঘুরে দেখতে চাই, তুমি কি নিয়ে যাবে? বলে কেন নয়, বিকেল 5টায় হোটেলের সামনে দাঁড়াবা, ওখান থেকে রিসিভ করে আমি তোমাকে নিয়ে যাব। বিকেল কয়টা? কথা শোনেন না আপনারা, কয়টা? আমেরিকার লোকের সময়ের জ্ঞান কম না বেশি? কথা বলেন না, সময়ের জ্ঞান কম না বেশি? উনি 5টার সময় দাঁড়িয়ে গেছে, কিন্তু বাঙালি বন্ধুর কোনো খবর। ফোন দিয়ে, দোস্ত অলরেডি আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হোটেল শেরাটন, তুমি কই? বাঙালি বন্ধু ফোন ধরে বললো, ও ফ্রেন্ড, ওয়েট জাস্ট 5 মিনিটস, উইদিন 5 মিনিটস আই উইল রিচ টু শেরাটন। 5 মিনিট অপেক্ষা করো, 5 মিনিটের মধ্যেই আমি শেরাটনে যাব। বুঝে থাকলে বলেন তো কয় মিনিট? সবাই কথা কয় না, কয় মিনিট? 5 মিনিট। কিসের 5 রে ভাই? 5 যায়, 10 যায়, 15 যায়, 20 যায়, বাঙালি বন্ধুর কোনো খবর। আবারও ফোন দেয়, দোস্ত তুমি কই? ও ওয়েট জাস্ট 5 মিনিটস, 5 মিনিট অপেক্ষা করো, আমি আসতেছি। ও চিন্তা করে, ঘটনা কি? 5 বলে তো 20 গেল। 5 করতে করতে ও আসছে 50 মিনিট যখন হয় তখন। আমেরিকার বন্ধু চিন্তা করে, যাক আসছে তাও ভালো, কিন্তু কেন দেরি করছে আমি এখন বলবো না, আগামীকালকে বিশ্ববিদ্যালয়ের বক্তব্যের সময় যখন দেওয়া হবে, জায়গা মতো সময় মতো আমি জবাব দেব। পরের দিন সকালবেলা ইউনিভার্সিটির প্রোগ্রাম শুরু হলো। তিনি বক্তব্য শুরু করে দিলেন, হ্যালো এভরিবডি, আ ভেরি গুড মর্নিং টু অল, দিস ইজ মাহফুজুর রহমান হিয়ার, আই এম ফ্রম আমেরিকা, বাট টুডে আই উইল পারফর্ম এ লেকচার জাস্ট 5 মিনিটস। আপনারা জানেন আমি আমেরিকা থেকে এসেছি, যদিও আমেরিকা থেকে এসেছি, এরপরেও আজকে আমার বক্তব্য হবে মাত্র 5 মিনিট। জোরে কোন, কয় মিনিট? কথা কয় না, কয় মিনিট? এখন আমি যদি বলি বাংলাদেশ থেকে যদিও আসছি, খুব ক্লান্ত ভাই, রেলপথ, পানিপথ, আকাশপথ, সব পথ পাড়ি দিয়ে আসছি, এজন্য 5 মিনিটের বেশি ওয়াজ করব না, আপনারা কি মানবেন? সহরাব ভাইকে আরে ধরবেন, ভাই কোন বক্তা আনছেন আপনি? কথা কয় না কেন? আমেরিকা থেকে এসেছে, আমেরিকা থেকে যাওয়া আসার বিমান ভাড়া বাংলাদেশ থেকে 1.5 লাখ করে 3 লাখ, ওরে হাদিয়া দেওয়া লাগবে 10 লাখ। 10 আর 3 কত হয়? কথা কয় না ভাই, কত হয়? 13 লাখ। ভাইস চ্যান্সেলর সভাপতি মনে মনে চিন্তা করে, মান সম্মান শেষ, 13 লাখ টাকা দিয়ে এনছি। ও যদি 5 মিনিট বক্তৃতা দেয়, প্রতিটা সেকেন্ডের দাম হবে 13,013 টাকা 13 পয়সা। কথা কন না কেন? কিসের 5? 5 যায়, 10 যায়, 15 যায়, 20 যায়, ওর বক্তব্য শেষ হয়? ওর বক্তব্য শেষ হয়েছে 50 মিনিট যখন হয়েছে তখন। ভাইস চ্যান্সেলর চিন্তা করে, হাউ ইজ ইট পসিবল, কি করে সম্ভব? উনি বললেন দিবেন 5 মিনিট, দিলেন 50 মিনিট।
এবার উনি জবাব দিচ্ছেন, স্যার আমি ঠিকই 5 মিনিট বক্তব্য দিয়েছি, কারণ গতকালকে আপনার ইউনিভার্সিটির একজন টিচারকে আমি ফোন দিয়েছিলাম, উনি 5 মিনিটের কথা বলে 50 মিনিট পরে এসেছে। তখন আমার মনে হয়েছে বাংলাদেশের মিনিট আর আমেরিকার মিনিট মনে হয় এক না, আমেরিকার চাইতে বাংলাদেশের মিনিট মনে একটু বড় হয়, মানে আপনাদের 5 আমাদের 50। বিশ্বাস করেন, আল্লাহ পাক বলেন স্বামী আর স্ত্রী যখন সহবাস করে, কোরআন বলছে শোনেন, স্বামী আর স্ত্রী যখন সহবাস করে, পুরুষের স্পার্মোটোজোর এবং মায়ের ওভাম, পুরুষের শুক্রাণু আর মায়ের ডিম্বাণু যখন একত্রিত হয়ে যায়, কোরআন কি সুন্দর করে ডিটেল ডিসক্রিপশন আমাদেরকে দিচ্ছে যে সময়টা কেন গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ثم جعلناه نطفة في قرار مكين। স্বামী আর স্ত্রী যখন সহবাস করে, ওই তুচ্ছ পানিটাকে আমি রব্বুল আলামিন ফি করারিম মাকিন, একটা রেহেমের ভিতরে, ইনসেন্টিভ কেয়ার ইউনিটের ভিতরে, সুরক্ষিত ফলকে এমন জায়গায় পানিটাকে আমি আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দেই, এই পৃথিবীর এমন কোনো জার্ম নাই, এমন কোনো জীবাণু নাই ওই পানিটাকে আক্রমণ করতে পারে। কোন আল্লাহু আকবার। সারা রাত ওয়াজের দরকার নেই, 5 মিনিট মনোযোগ দিয়ে তোমার বিবেক পরিবর্তন হয়ে যাবে। তুমি কি ছিলে, এখন কি যাবা কোথায়? তোমার বয়স যদি 50 বছর হয়, 51 বছর আগে এই দুনিয়াতে তোমার কোনো পরিচয় ছিল না। কথা বলে না। আল্লাহ তোমাকে পরিচয় দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। ক্ষমতার লোভে, ক্ষমতার অহংকারে তুমি মানুষের সালাম পর্যন্ত নেও না। আছে না নাই? আমাদের দেশে দেখছি নির্বাচন আসলে ওরে সালাম, ভ্যান থেকে নামায় পারলে সালাম দেয়, আর যেই নির্বাচন গেল আসসালামু আলাইকুম। ও আছে না ভাবসা? কথা কয় নাকি? আছে না? তো চিনেই না মোটে। অহংকার দূর করতে হলে আগে সালাম দেবেন। নিজের ছোট্ট বাচ্চাকে বাড়িতে যখন যাবেন আসসালামু আলাইকুম দিয়া বাড়িতে ঢুকবেন। আর যদি বলেন হাই ড্যাডি, টাটা বাই বাই, গুড নাইট, মরার সময় বলবে হাই ড্যাডি গুড নাইট। কথা কয় না কেন? আজকে বাড়ি গিয়ে সবার আগে নিজের বউকে সালাম দিবেন। রাজি আছেন? বিয়ে করে নাই তাই করে রাজি আছে। রাজি আছেন নি আপনারা? নাকি মনে মনে চিন্তা করে আল্লাহ বউকে যদি সালাম দেই, বউ চিন্তা করবে আবার কোন হুজুর আসছে? কি বলেন আপনারা? আল্লাহ পাক বলেন ফি করারিম মাকিন, রহমের ভিতরে আমি আল্লাহ পাক সংরক্ষণ করি। কোরআন বলছে ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন মায়ের পেটের ভিতরে, ভালো করে বোঝেন, মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 43 মানে 4 মাস হয়ে যায়। কয় মাস? কথা বুঝে না কেন? কয় মাস? মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 4 মাস হয়ে যায়, মেডিকেল সায়েন্স এখন যেটা আমাদেরকে বলে, কোরআন 1500 বছর আগে সেটা আমাদেরকে বলে দিয়েছে, রাসূল বলে দিয়েছেন, সন্তানের বয়স যখন 4 মাস হয়ে যায়, রুহে জগৎ থেকে রুহটাকে নিয়ে এসে ওই বডিটার ভিতরে রুহটাকে ফুঁকে দেওয়া হয়, মায়ের পেটের ভিতরে জীবনের সঞ্চার ঘটায় দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। আমার মুর্শিদাবাদের ভাইরা, এই পৃথিবীতে জীবন আছে যার, খাবার প্রয়োজন আছে তার। কথা বলে না? আপনার জীবন আছে, আপনার খাবার দরকার আছে। গাছের জীবন আছে, গাছের খাবার দরকার আছে। মায়ের পেটের ভিতরে আপনার যখন জীবনটা চলে আসলো, আপনি কি খাবেন ওই খাবারটা তো চেন্নাই ডাক্তাররা মায়ের পেটের মধ্যে জোগাড় করে রাখছে, ক্যালকাটার ডাক্তাররা রাখছে। কথা কনে রাখছে? মায়ের পেটের মধ্যে আপনি কি খাবেন কোনোদিন চিন্তা করেন নাই? আল্লাহ পাক বলে কিরে বান্দা, কোনোদিন তো চিন্তা করলি না আমি মহান রব্বুল আলামিন, আমি কেমন দয়ালু, আমি কেমন রব। তুই আসার আগেই তোর খাবার চিন্তা আমি করে রেখেছি। মায়ের মাসিক অসুখটারে বন্ধ করে দিয়া, মায়ের নাভির সঙ্গে তোর নাভির একটা তারকে জুড়ে দিয়া 9টা মাস ধরে মায়ের পেটের মধ্যে তিল তিল করে আমি তোরে বড় করেছি। এজন্য খবরদার, মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করবি না, জীবন বরবাদ হয়ে যাবে, কপাল পড়ে যাবে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদেরিনী, গায়ের চামড়া
কাটিয়া দিলেও গায়ের চামড়া, কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, সেই ঋণ শোধ হবে না জানি। বলবো আরেকটু? কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুরে পিঠা পুলি বানায়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। হাজার ব্যস্ততা অবসর পাই কথা, চাহিত হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গাহির চামড়া, কাটিয়া দিলেও গায়ের চামড়া, কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভুলা কি গেছিস মরে। কত ছেলে বাড়ি কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়, যাব বলে চাই তো গায়ে হয় না যাওয়ারে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গাহির চামড়া, কাটিয়া দিলেও গায়ের চামড়া, কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একদিন রাত দুপুরে, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পথ চাহিয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় করে মরে। মা গো মা গো দুঃখিনী মা। মারহাবা বলে। জীবনে ইজ্জত চাও, সম্মান চাও, টাকা চাও, পয়সা চাও, পিতামাতার খেদমত করো, আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন? রাত্রি 12টার পরে তোমার সন্তানের বয়স 3 মাস, তোমার সন্তানের বয়স 6 মাস, গভীর অন্ধকার, তোমার সন্তান টেঁটে করে কেঁদে উঠছে। ওই 6 মাস বয়সের সন্তানকে তুমি পিতা যদি কোলে নাও আর আদর করে বলো আব্বারে কান্দিস না, সকালবেলা তোরে দামি দামি খেলনা কিনে দিব, ওই 6 মাস বয়সের বাচ্চার কান্না কি বন্ধ হবে না ভোল্টেজ আরো বাড়বে? কথা কয় না, কমবে না বাড়বে? তুমি কোলে নিলে ভোল্টেজ বাড়ে, মা কোলে নিলে ভোল্টেজ কমে, কারণ আছে না নাই? কথা বলে না ভাই, আছে? আমি কি একটু বলবো আপনাদেরকে? কথা বলে না, বলবো? তোমার কোলে নেওয়াতে কান্না বন্ধ হয় না কেন?
সায়েন্স আমাদেরকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের বডিকে মোট 8টা উপাদান দিয়ে তৈরি করেন। প্রধানত পুরুষের শুক্রাণু থেকে আল্লাহ 4টা জিনিস বানায়, মায়ের ডিম্বাণু দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়। নাম্বার 1, পুরুষের শুক্রাণু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাথার চুল তৈরি করেন। সুবহানাল্লাহ কবেন না? কি তৈরি করেন? কারণ চুল থাকে মাথার উপরে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক বলেন মহিলার উপরে পুরুষকে আমি আল্লাহ প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ কোন? অনেক ফ্যামিলিতে আছে স্ত্রী স্বামীর উপরে খবরদারি করে, আছে না? নারী নির্যাতনের মামলা হয় ঠিকই, কিন্তু অনেক পুরুষ আবার স্ত্রী দ্বারাও নির্যাতিত, কিন্তু ভয়ে বলে না। কথা কয় না? এরকম বউ আছে না? কার কার আছে একটু হাত তুলেন দেখি। সুবহানাল্লাহ, সবার বউ তো ভালো। এখন হাত তুললে তো ধরা পড়ে যাবে নাকি বলে। 1 নম্বরে আল্লাহ মানুষের মাথার চুল তৈরি করেন। 2 নম্বর পুরুষের শুক্রাণু দিয়ে আল্লাহ পাক মানুষের রক্ত তৈরি করেন। 3 নম্বরে হাড় তৈরি করেন। 4 নম্বর গরু জবাই করলে দেখবেন ভুঁড়ির উপরে একটা পাতলা আবরণ থাকে, দেখেন নাই আপনারা? ওই টিস্যুটা তৈরি করেন। এবার মায়ের ডিম্বাণু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস বানান। 1 নম্বর হলো মায়ের ডিম্বাণু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের রক্ত তৈরি করেন। আল্লাহু আকবার। আপনারা বলেন তো চুল ছাড়া মানুষ বাঁচে নাকি বাঁচে না? কথা কয় নাকি? অনেকের মাথা দেখবেন স্টেডিয়াম হয়ে গেছে কিন্তু বেঁচে আছে। কথা কয় না? আমাদের এক হুজুর আছে জীবনেও টুপি খোলে না। আমি বললাম টুপি খোলে না কেন? একদিন উজুর সময় দেখলাম খুলে উজু করতেছে, দেখি চুল একটাও নাই, এই জন্য টুপি খোলে না। আসলে তো আমাদের দেশে আমি দেখছি এক একজন এক এক ধান্দায় টুপি পরে। অনেক